হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা বানাচ্ছি ডিম চপ অ্যান্ড এটা খেতে অনেকটাই ভালো হয়েছে। আপনারা একবার হলেও এটাকে ট্রাই করেন। তারপর এখানে আমি 3টা ডিম আর 8টার মতো আলু সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। দেন এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিব। দেন ডিম আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি এগুলোকে ছিলে নিব। আলুগুলো গরম গরম থাকতেই আমি এগুলোকে স্ম্যাশ করে নিব, না হলে পরে শক্ত হয়ে যাবে। আলুগুলো ভালোভাবে স্ম্যাশ করতে হবে, একদম স্মুথ করে, না হলে পরে ডিম চপটা খেতে ভালো লাগবে না। তারপর এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 1 চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে। দেন ছোট চামচ দিয়ে আমি 1/2 চামচের মতো হলুদটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি। দেন এখানে 1 চামচের মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করছি। তারপর এখানে আমি 1/2 প্যাকেটের মতো ম্যাগি মশলা ইউজ করতেছি, বাকিটা আমি পরে বেসনে ব্যবহার করব। শেষে আমি এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতার পরিমাণটা আমি বেশি দিচ্ছি, তাই এটা খেতে ভালো লাগবে আর এটার ধনিয়া পাতার স্মেলটা আরও ভালো লাগবে আর কি। তারপর এগুলো আমি আগে থেকে স্ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিব, যাতে ওই মশলাটা ভালোভাবে আলুর সাথে মিশে যায়। এখানে আমি এখন বেসনটা রেডি করার জন্য এখানে আমি 2 চামচের মতো বেসনের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো ময়দা আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেক ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা এখানে আমি হাফ করে দিচ্ছি, সবটা একসাথে দিলে পরে লাম্পস ক্রিয়েট হয়ে যাবে আর এটা বেসনটা ভালো হবে না। শেষে আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দেন এখন আমি ডিম চপটা বানানোর জন্য ওই আলুগুলোকে নিয়ে এটার একটু স্প্রেড করে এটার মাঝে আমি একটা ডিম দিয়ে দিব। দেন এটাকে ভালোভাবে আমি সিল করে নিব। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আরেকটা করে দেখাচ্ছি। ট্রাস্ট মি, এই ডিম চপটা খেতে অনেকটাই ভালো হয়েছে। আমাদের নিজের বাসায় এটা শর্ট পড়ে গেছে। আপনারা যখন এটা বানাবেন বাসায় প্লিজ এটাকে বেশি করে বানাবেন, না হলে আপনাদের এখানেও শর্ট পড়ার সম্ভাবনা আছে। দেন এখন আমি এখানে বেসনে অল্প একটু পরিমাণের বিট লবণ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র টেস্টের কারণে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপরে আমি এখান থেকে একটা ডিম চপ নিয়ে ফার্স্ট অফ অল এটাকে আমি বেসনের মধ্যে একবার কোটিং করে নিব। দেন এটাকে আমি আবার বিস্কিট গুঁড়োর উপরে দিয়ে দিচ্ছি এবং এটাকে আবার ভালোভাবে কোটিং করে নিব। এভাবে করেই আমি সেম প্রসেসে বাকিগুলো করে নিচ্ছি। তারপর আমি এখানে আগে থেকে একটা প্যানে বেশি করে তেল দিয়ে আগে থেকে গরম করে রেখেছিলাম। এখন আমি এগুলো এখানে ছেড়ে দিব। আমাদের ডিম চপগুলো ভাজার টাইমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে চুলার হিটটা মিডিয়াম আঁচে থাকে, কজ বেশি হাই হিটে থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমাদের ডিম চপ রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে নিব বা সার্ভ করে নিব। আমি আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি, দেখেন ভিতরেরটা কি সুন্দর এবং কি লোভনীয় লাগছে দেখতে। আর ভিতরের আলুর কোটিংটাও অনেকটাই পাতলা হয়েছে, যেটা খেতে অনেকটাই ভালো লাগছে। সো দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।